বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা পেশ করবেন মুফাসসির কুরআন হযরত মাওলানা নুরুল হক নবীগঞ্জি। হুজুরের আলোচ্য বিষয় হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের পরিচয়। হুজুরের আলোচ্য বিষয়ের উপর আলোচনা পেশ করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي وقال رسول الله صلى الله عليه وسلم المهدي منا أهل البيت يصلحه الله في ليلة أو كما قال عليه الصلاة والسلام সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم দুর্লভপুর ঈদগাহ ময়দানে 3 দিন ব্যাপী 26তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের চলমান অধিবেশনের মুহতারম সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, সমবেত দিনদার ফরহেজগার মুরব্বিয়ান মুসল্লিয়ান যুবক তরুণ ও ছাত্র ভাই,
আশপাশ এলাকা থেকে শুনছেন সম্মানিতা মা ও বোন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত শুকর আদায় করে যিনি আমাদেরকে পবিত্র ঈদগাহ ময়দানে দুনিয়ার শ্রেষ্ঠ কিতাব কালামুল্লাহ, আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীম থেকে আলোচনা শোনার তৌফিক দান করলেন। বলিষ্ঠ আওয়াজ আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা এতক্ষণ আলোচনা শুনছিলেন আমাদের সিলেট বিভাগের প্রখ্যাত শাইখুল হাদিস আল্লামা হবিগঞ্জ হুজুর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি হাফেজ মাওলানা তাফহিমুল হক সাহেব দামাত বারাকাতুল আলিয়ার জবান থেকে আমার পরেও দেশ বরেণ্য অনেক আলেম ওলামার কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনবেন। আমাকে একটা বিষয় দেওয়া হলো যা আপনাদেরকে উপস্থাপক ভাই শুনিয়েছেন। এই বিষয়ে আলোচনা করার জন্য আমি আপাতত আল্লাহ পাকের কালাম সূরা আলে ইমরানের 55 নম্বর আয়াতের একেবারেই প্রথম অংশটা তেলাওয়াত করলাম আর নবীজির একখানা হাদিস অংশ পাঠ করলাম। মূল বিষয়ে যাওয়ার আগে আমার আফসোসের জায়গা থেকে বলছি যে ভাই এই বিষয়টা আমার জন্য পছন্দ করলেন। তাফসির কমিটির মুহতারম সেক্রেটারি আব্দুল কাইয়ুম ভাই, তিনি বেশ কয়েকদিন যাবত অসুস্থ। আজকে বাসায় ফিরছেন, বেড রেস্টে আছেন। সম্ভব হইলে হয়তো শেষ মুহূর্তে আপনাদের দেখাও দিতে পারেন। সাথে সাথে সে আরেকটা নিউজ পাইলাম, আপনারা মাইকও শুনেছেন, দলিয়ার নাম দরুদ মিয়া, কত সুন্দর নাম। মাহফিলে আসলেন, এশার নামাজ পড়লেন, ইন্তেকাল করলেন। মানুষের জীবনটা এমনই, যিনি মারা গেলেন আল্লাহ তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দাও, ওনার জীবনের সব ভালো আমল একসাথে কবুল করে নাও, ওনার পরিবার পরিজনের সুখ সইবার তৌফিক দাও। আওয়াজে বলে আমিন। আর আমরার মেম্বার সাহেব অসুস্থ, বেড রেস্টে আছেন। আমরা আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ তোমার ইবান্দারে তাফসির মাহফিলের বরকতে পরিপূর্ণ সুস্থতা দান করেন। জুড়ে বলেন আমিন। আমার যে বিষয়টা হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের পরিচয়, এই বিষয়ে যদি দূরবীন লাগিও কোরআনের এক একটা অক্ষর অক্ষর তালাশ করেন, ইমাম মাহদীর আলোচনা খুঁজে পাইবেন না। কিন্তু বিশুদ্ধ হাদিসে ইমাম মাহদী আলাইহিস সালামের আলোচনা যথেষ্ট রয়েছে। এমন একটা সময় ইমাম মাহদীকে নিয়ে আমি কথা বলবো যে সময় সারাসারিও আছে, চরম বাড়াবাড়ি আছে। একদল আহলে কোরআনের দাবিদার, তারা ইমাম মাহদীর অস্তিত্ব অস্বীকার করেন। একসাথে আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। আমার স্টাডিটা যদি ভুল না হয়, 26 জন সাহাবী হাদিস বর্ণনা করে থাকেন। 50টা হাদিসে ইমাম মাহদী আলাইহিস সালামের আলোচনা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। আচ্ছা, কোরআনে না থাকলে যদি মানা না যায় বা মানতে হয় না, এশার নামাজের কথা কোরআনে আছে আমি জানি, 4 রাকাতের কথা কোরআনে নাই। কথা বলেন না আপনারা। মাগরিবের সালাতের কথা কোরআনে আছে, 3 রাকাতের কথা কোরআনে নাই। যাকাতের কথা কোরআনে আছে, পার্সেন্টেজের কথা কোরআনে নাই। অনুরূপ ভাবে অনেক মাসালা আছে কোরআনে নাই। এরপর আমাদের মানা লাগে কেন? কোরআনে আমার আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার বিধানও মানো, আল্লাহর বিধান মানো, আমার রাসূলের বিধানও মানো। বোঝা গেল কোরআন আল্লাহর বিধান, এরপরে আরেকটা বিধান আছে যা আল্লাহ রাসূলের বিধান। কথা ঠিক আছে নি? এরা সারাসারি ইমাম মাহদীকে মানতে রাজি না। আরেক দল 2 লাইন বেশি বুঝে,
দেখবেন ফেসবুকে যে আমার আগে বলছেন তাফহিম সাহেব ফেসবুক রহমতুল্লাহ আলাইহি, ঠিকই তিনি বলছেন, মনের দুঃখের জায়গা থেকে বলছেন। ফেসবুকটা খুললেই দেখবেন অবস্থাটা চূড়ান্ত নাজুক। এমনও কিছু ইসলামী স্কলার নিজের দাবি করেন, তারা বিগত কয়েক বছর আগে বলছিলেন ইমাম মাহদি 2018 সালে এসে যাবেন। 24 সাল শুরু, ইমাম মাহদি আইসুননি। আপনাদের এত বড় সাহস জুগায় কারা? সাল উল্লেখ করার মতো কলিজা আপনাদের দিল কে? বিশ্বনবী বলছেন আসবে আমার বংশের মাঝে, নবী যেখানে কোনো সন উল্লেখ করেন নাই, তোমারই অধিকার দিল কে? কথা বলেন ঠিক না? আমরা বিশ্বাস করি ইমাম মাহদি আসবে, তবে 24 সাল 26 সাল এগুলা ফালতু কথা। আসতে বলেন কেন? জোরে বলেন। এগুলা ফালতু ভিত্তিহীন বানোয়া। তোমারে এই অধিকার ইসলামী শরীয়ত দেয় নাই। আল্লাহ রাসূল তোমাকে এত বড় পাণ্ডিত্য দেখাইবার অধিকার তোমারে দেন নাই। কোরআনের যে আয়াতটা পড়লাম, এই আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা, আমি তোমার বয়স পূর্ণ করব, ওয়া রাফিউকা ইলাই, এবং আমি তোমাকে আমার নিকটে উঠাইয়া নিয়ে আসব। সুবহানাল্লাহ বলেন না? তো এখানে আবার ইমাম মাহদির সাথে মিলে কেমনে? আচ্ছা দেখি না কোন রকম একটা মিল দেওয়া যায়। আচ্ছা ঈসা নবীর আল্লাহ উঠায় যখন নিবেন, কোনদিন এই কথা কি শুনেন নাই ঈসা নবী একদিন আসবেন? কথা বলেন না আপনারা? কিয়ামতের আগে ঈসা নবী আসবেন, এই কথা আপনারা শুনেন নাই? তাহলে ঈসা নবী যে আসবেন, ওই আসবেনের সাথে ইমাম মাহদির যথেষ্ট সামঞ্জস্যতা আছে। এই জন্য ওই আয়াত অংশটুকু আমি তিলাওয়াত করলাম। ঈসা নবী আছেন দ্বিতীয় আসমানে। আওয়াজে কথা বলেন, কত নম্বর আসমানে? দ্বিতীয় আসমানে। এবার ইমাম মাহদি সম্পর্কে শুনেন। নবীজি বলেন আল মাহদিয়ু মিন্না আহলাল বাইত, ইমাম মাহদি আমার বংশ থেকে আহলে বাইতের সদস্য। ইউসলিহুল্লাহু ফি লাইলা, একটা রাত্রেই আমার আল্লাহ এই লোকটাকে যোগ্য এবং উপযুক্ত করে তুলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা নেতৃত্ব দিতে আমির হইবেন, বিষয়টা এমন না। আমরা দেশে তো পয়লা জেলা সভাপতি, এরপরে কেন্দ্রীয় সদস্য, এরপরে প্রধান। কথা বলেন না কেন আপনারা? জি না, এমন সিস্টেমে না। একটা রাতে আমার নবী বলেন ইমাম মাহদিরে একটা রাতে গোটা বিশ্ব মুসলিম উম্মার নেতৃত্ব দেওয়ার জন্য আমার আল্লাহ একটা রাত্রে এই লোকটাকে উপযুক্ত করে তুলবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই হাদিস থেকে বোঝা যায় উনি আমরার মতো স্বাভাবিক। শুনেন, উনি আমাদের মতোই একজন সাধারণ মানুষ থাকবেন। কেউ তাকে মাহদি বলে চিনবে না, জানবে না। নবীজি বলেন ইসমুহু ইসমি, তার নাম হবে আমার নাম। ইসমু আবিহি ইসমু আবি, এই মাহদির বাবার নাম হবে আমার বাবার নাম। আমাদের নবীজির নাম মুহাম্মদ, মাহদির নাম মুহাম্মদ। আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ, ইমাম মাহদির বাবার নাম হবে আব্দুল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। তিনি আবার নবীজির বংশের হবেন। মাহদি শব্দের বিশ্লেষণ, ফামান তাবিআ হুদায়া, কোরআনে একটা আয়াত আছে হুদায়া, আরো অনেক জায়গায় আছে শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই হুদান শব্দ থেকে মাহদি, যা দালালা শব্দের বিপরীত, তার মানে হলো সঠিক পথ প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত। সুন্দর করে বলেন সুবহানাল্লাহ। ওনার নাম হবে মুহাম্মদ। বলেন ইমাম মাহদির নামটা কি হবে? বাবার নাম কি হবে দেখি? হ্যাঁ, নবীজির নাম হবে মাহদির নাম, নবীজির আব্বার নাম হবে মাহদির আব্বার নাম। বংশটা হবে কুরাইশ। সুবহানাল্লাহ বলেন না? আমার জীবনের ফয়লাই বিষয় নিয়ে আলোচনা, কোনোদিন এই বিষয়ে আলোচনার প্রয়োজন পড়ে নাই, কেউ দেয়ও নাই। আজকে দিচ্ছেন এই হিসাবে আমি একটু আলোচনা করব।
তো ইমাম মাহদি আলাইহিস সালাম উনি নবীজির বংশের সন্তান। কার বংশ থেকে হবেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে। শুনেন, ওনার আবার দুই ছেলে, একজন হাসান রাদিয়াল্লাহু তাআলা বড় ছেলে, আরেকজন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কনিষ্ঠ ছোট ছেলে। অনেক ইসলামের বিজ্ঞ ব্যক্তিরা বলেন ইমাম মাহদি আলাইহিস সালাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বংশধর হবেন। তার একটা কারণ তার বর্ণনা করেন, সেটা হইল আলী রাদিয়াল্লাহু তাদের আব্বাজান ইন্তেকাল বা শাহাদতের পরে মুসলিম জাহান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা মনোনীত করলেন। অপরদিকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফা নিজের ঘোষণা দিলেন। তারা দুইজনের মাঝে এই মর্মে আপোষ হয়ে গেল, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতটা ছেড়ে দিলেন। ওই শর্তে, আপনি যেহেতু আমার আব্বার বন্ধু মানুষ, ও আমিরে মুয়াবিয়া, আপনি যেহেতু আমার আব্বার সমবয়সী, আপনার প্রতি সম্মান প্রদর্শন করে আমি আমার খেলাফতটা আপনারে আমি সম্মানের সাথে ছেড়ে দিলাম। যদি আল্লাহ আমার হায়াতে বাঁচিয়ে রাখে, আপনার ইন্তেকালের পর আমি হব খলিফা। ভালো করে শুনেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফতের প্রতি এমন কোনো আগ্রহ দেখান নাই। বর্তমানে খেলাফতের প্রতি কি পর্যন্ত আগ্রহ? যারা ক্ষমতায় একবার যেতে চায়, একবার যেতে পারলে আর ক্ষমতা ছাড়তে চায় না, ঠিক নেই? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এই যে খেলাফত তিনি হাসি মুখে ছেড়ে দিলেন, শেষ পর্যন্ত তিনি শহীদ হইয়া গেলেন, আর মুসলিম জাহানের খলিফা হতে পারেন নাই। আমার আল্লাহ উনার বংশের ছেলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যিনি হবেন মাহদি, উনাকে আমার আল্লাহ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছেড়ে দেওয়ার পুরস্কার হিসাবে, হাসান রে, তুমি মাত্র 2-3টা রাষ্ট্রের খলিফা হইতে, কিন্তু তোমার বংশের ছেলে রে আমি আল্লাহ গোটা মুসলিম বিশ্বের খলিফা বানাবো। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এটা সবুরের ফল। কথা বলেন কিসের ফল? বলেন না কেন কথা? সবুরের ফল। হাসান সবুর করে ক্ষমতা ছাড়ছেন, তিনি হয়তো হেজাজ, মক্কা, মদিনা, দামেশ ওই কয়টা রাষ্ট্রের প্রেসিডেন্ট হইতেন, খলিফা হইতেন, কিন্তু হাসি মুখে ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ এর প্রতিদান দিবেন। আপনার বংশের ছেলে হবে গোটা মুসলিম বিশ্বের অদ্বিতীয় নেতা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি ভাবছেন সারা মুসলিম জাহানের নেতা হবেন তিনি? মুসাল্লাম নেতা, এখানে কারো দ্বিমত হবে না। এক বাংলাদেশি যত নেতা, আর জেনারেল বাদ দেন, আওয়ামী লীগ বিএনপি বাদ দেন, আমরার দিকে ছায়া দেখেন না। ওই দেখা যায় একটা দল, 5-7 বছর পরে দেখা যায় 2টা। কিসের জন্য? শুধু আমির আর সভাপতি লিয়া। আমি কি বুঝাইতে পারতেছি না আপনাদের? আজকে আমাদের মাঝে বিভক্তি তো শুধু নেতৃত্বের কারণে। আমার আব্দুল কাইম্বার কথা মনে পড়ে। এই মৌলভীবাজার জেলার ভিতরে কোন একটা শানদার মাহফিলে আমিও, আব্দুল কাইম ভাই আমার পাশে বসা, তো একজন হুজুর ভাষণে বলতেন 6 মাসের জন্য আমাদের ক্ষমতা দেয়া দেখেন। তো আমার মুখ দেয়া, যদিও এইভাবে পাবলিক প্লেসে বলাটা ঠিক না, কিন্তু দুঃখের সাথে বলা লাগে। তো আমি বললাম 6 মাসের লাগে দিলাম, আপনাদের প্রধানমন্ত্রী কে হবে? দুঃখের সাথে বলছি, আপনারা আমাদের লোক, আমাদের সাথে আছে। দুঃখের সাথে বলছি, একটা সভাপতি নিয়ে আমাদের মাঝে যে অবস্থা, তাইলে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা পাইলে প্রধানমন্ত্রী না দিয়ে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। অথচ ইমাম মাহদি আলাইহিস সালাম শুধু বাংলাদেশের নেতা হবেন না, শুধু সৌদি আরবের নেতা হবেন না, শুধু কাতারের নেতা হবেন না, গোটা মুসলিম ওয়ার্ল্ডের নেতা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটাকে যেই সেই কথা। তো ইমাম মাহদি আলাইহিস সালাম
ইমাম হাসান এখনো আমার যা বিশ্বাস থেকে আমি বলছি ইমাম মাহদি খুব শীঘ্রই আসবেন। আমি এটা বিশ্বাস করি না আসবেন, এর মাঝে কোনো সন্দেহ নাই, তবে শীঘ্রই আসতেছেন না। ওই পরিবেশটা হাদিস শরীফ থেকে যা বোঝা যায়, এটা থেকে আমি এমনটা বিশ্বাস করি না যে 2-4 বছরের ভিতরে তিনি চলে আসবেন। হ্যাঁ, আল্লাহ যদি সেই পরিবেশ সৃষ্টি করে পাঠায় দেন সেটা হইলো ভিন্ন কথা। কিন্তু আজকে ফিলিস্তিনের যুদ্ধ দিকা তালেবানের মাথায় কালো ভাগরি দিকে কেউ যদি মনে করে তালেবানের মাথায় কালো ভাগরি আর তাদের পতাকা কালো, হাদিসে আছে কালো পতাকা বাহিরা, ইমাম মাহদিকে তারা সাহায্য করবে, তাইলে তো আর বেশি বাকি নাই, 6 মাস ফুরিয়ে আইবেন না, এমনটা বিশ্বাস করা যায় না। নবীজি বলেন ইমাম মাহদি আলাইহিস সালামের আগে পৃথিবীর অবস্থা শোচনীয় অবস্থা হবে। ওই সময় একটা যুদ্ধের নাম নবীজি বলেছেন গাজওয়াতুল হিন্দ। গাজওয়ায়ে হিন্দ, এটা যুদ্ধ অনেকটাই, কিন্তু এই যুদ্ধটা অনেক বরকতময় যুদ্ধ। সুবহানাল্লাহ বলবেন না? একটা মুবারক যুদ্ধ। আহারে, এই যুদ্ধ সাহাবীরা পান নাই, কিন্তু মর্দে মুজাহিদ সাহাবায়ে কেরাম আফসোস করে বলছেন, আমাদের লাইফে আমাদের জীবনে যদি গজওয়াতুল হিন্দ হইতো রে, আর আমরা যদি শরীক হইতাম। সুবহানাল্লাহ আছে না? তো তারা তো ফাইলেন না, আমরার ফাইবার মতো সম্ভাবনা আছে। আমরা হায়াতের ভিতরে যদি ঘটে যায় যুদ্ধ করতে রাজি নেই। রাজি আছেন তো? মাশাআল্লাহ, আল্লাহ আমাদের রাজি হওয়ার কবুল করুন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। এখন গজওয়াতুল হিন্দ সম্পর্কে নবীজি একখানা হাদিসে ইরশাদ করেন, আমার নবী, দয়াল নবী, বিশ্ব নবী বলেছেন, আমার উম্মতের 2 দলকে আমার আল্লাহ জাহান্নাম থেকে চিরমুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমার উম্মতের 2টা দলকে আমার আল্লাহ জাহান্নাম থেকে চিরমুক্তি প্রদান করেছেন। একটা দল হইল, আমার দিকে তাকান, একটা দল হইল যারা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে। আমার নবী, দয়াল নবী বলেন গাজওয়াতুল হিন্দে যারা শরীক হবে এদেরকে আমার আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্ব নবীর কাছ থেকে শুনেছি গাজওয়াতুল হিন্দের কথা। আমার আফসোস, আহারে, আমার হায়াতের ভিতরে যদি আমি গাজওয়াতুল হিন্দকে পাইয়া যাইতাম, তাইলে আমি আমার জানমাল সবগুলো গাজওয়াতুল হিন্দে আমি জীবনটা বিসর্জন দিতাম। আমার সামানা মাল দৌলত যা আছে সব আমি বিসর্জন দিতাম। তাইলে কি হতো? আমি যদি জীবিত হইতাম তাইলে আমি গাজী হইয়া যাইতাম। আর যদি গাজওয়াতুল হিন্দে আমি শহীদ হয়ে যাইতাম রে, তাইলে আমি হয়ে যাইতাম আফজালুস শুহাদা, শহীদের মাঝে একজন শ্রেষ্ঠ শহীদ। এরপরে আবু হুরায়রা বলেন আমি হয়ে যাইতাম জাহান্নামের আগুন মুক্ত একজন আবু হুরায়রা। সুবহানাল্লাহ। যেহেতু নবীজি বলছেন গাজওয়াতুল হিন্দে শরীক হলে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা, আমি শরীক হইলি তো জাহান্নাম থেকে মুক্ত একজন আবু হুরায়রা হয়ে যাইতাম। মরলে শহীদ, বাঁচলে গাজী। 1500 বছর আগে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে অংশগ্রহণের জন্য আফসোস করেছেন। এবার শুনেন, একদল যারা গাজওয়াতুল হিন্দে শরীক হবে তাদেরকে আমার আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে রেখেছেন। আরেক দল হইল ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যখন পৃথিবীতে আগমন করবেন, দাজ্জালকে তিনি ধরবেন, ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে তিনি যুদ্ধ করবেন। ঈসা ইবনে মারইয়ামের সাথে যারা যুদ্ধে অংশগ্রহণ করবে, আমার নবী 1500 বছর আগে বলেছেন এদেরকেও আমার আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে রেখেছেন। সিল্লে বলেন সুবহানাল্লাহ। তাইলে ঈসা আলাইহিস সালাম আর ইমাম মাহদি আলাইহিস সালাম তারা 2 জন যেহেতু কাছাকাছি, কিভাবে একটু পরে বলবো, যতদিন পর্যন্ত গাজওয়াতুল হিন্দ সংগঠিত না হবে এর আগে ইমাম মাহদি আত্মপ্রকাশের কোনো সম্ভাবনা নাই। হাদিস শরীফ থেকে যা বুঝলাম, আল্লাহ যদি আমাকে সহি বুঝ দিয়া থাকেন, আমার সহি
কালেকশন থেকে আপনাদেরকে আমি এতটুকু শুনাইলাম যে গাজওয়াতুল হিন্দ হবে, পৃথিবীতে চরম বিপর্যয় নেমে আসবে। হাদিস শরীফে বিপর্যয় বলতে যা বুঝাইছেন না, এক দুইটা দেশে বিপর্যয় হইলে এটা বিশ্ব বিপর্যয় বুঝায় না। বিশ্ব বিপর্যয় সেই দিন আমরা দেখব যেই দিন মক্কায় শান্তি থাকবে না, যেই দিন মদিনায় শান্তি থাকবে না, যেই দিন কাতারে শান্তি থাকবে না, যেই দিন তুরস্কে শান্তি থাকবে না, যেই দিন বাংলাদেশে শান্তি থাকবে না, সর্বত্র শুধু ফিতনা আর ফিতনা। ওই পরিবেশ না হওয়া পর্যন্ত ইমাম মাহদি কিন্তু আসছেন না। কথা ঠিক আছে নে? আবার শোনেন, ইমাম মাহদি আলাইহিস সালামের সংক্ষিপ্ত একটা পরিচয় তুলে ধরলাম। তিনি কিন্তু মাহদি নামে জনগণের কাছে পূর্ব থেকে পরিচিত না। কথাটা আবার ক্লিয়ার করি, পূর্ব থেকে তিনি পরিচিত মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, এই নামেই তিনি পরিচিত থাকবেন। যেই সময় ইমাম মাহদি আসবেন, নবীজি বলেন উবাশশিরুকুম ফি উম্মতি, উবাশশিরুকুম বিল মাহদি ফি উম্মতি, আমি আমার উম্মতের মাঝে সুসংবাদ দিচ্ছি মাহদি সম্পর্কে। সুবহানাল্লাহ বলেন না? ইউবাসু ফিন নাস, মানুষের মাঝে তিনি আসবেন কখন? যখন নাকি মানুষের মাঝে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধ বলতে মুহাদ্দিসিনে কেরাম নবীজির হাদিসের আলোকে ব্যাখ্যা করে থাকেন। নবীজিও বলছেন ওই সময়ে ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটবে, জনৈক একজন খলিফা মারা যাবেন। খেয়াল করুন, জনৈক একজন খলিফা যখন মারা যাবেন, ওনার ছেলে থাকবে 3 জন। একটু কথা বলবেন, ছেলে থাকবেন কয়জন? 3 জন। এই 3 ছেলে তারা সম্পদ নিয়ে যুদ্ধে জড়িয়ে যাবে। খেয়াল করে শুনতে হবে, ইমাম মাহদি আলাইহিস সালামের আগমনের পূর্ব মুহূর্তে ওই খলিফার 3 ছেলে সম্পদ নিয়ে মারামারি করবে। কানজ শব্দের অর্থ স্বর্ণ হতে পারে, খনিজ সম্পদ হতে পারে, আরো কোনো সম্পদ হতে পারে। নবীজি কিন্তু বলছেন একজন খলিফা জনৈক মারা যাবে, ওনার 3 ছেলে নেতৃত্বের যুদ্ধ হোক, সম্পদের যুদ্ধ হোক, স্বর্ণ নিয়ে হোক, খনিজ সম্পদ নিয়ে হোক, ওরা 3 জন যুদ্ধে জড়িয়ে যাবে। আর ওই সময় মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, অর্থাৎ যাকে আমরা ইমাম মাহদি বলে বুঝে যাচ্ছি, উনি এই পরিস্থিতির কারণে মদিনা সাইরা চলে আসবেন মক্কা। জুড়ে বলেন, মদিনা সাইরা চলে আসবেন মক্কা। মক্কায় তিনি মোটামুটি আত্মগোপনে থাকার চেষ্টা করবেন। জনগণ তাকে জাস্ট টাইমে বলবে আন্তা খলিফাতুল্লাহ, নিঃসন্দেহে আপনি ওই খলিফা, আপনি ওই মাহদি। তিনি উঠটা দিবেন দূর, তিনি নিজেকে মাহদি মানতে রাজি হইবেন না। জনগণে কিন্তু বুঝবেন না উনি ওই মাহদি। উনার একটা পর্যায়ে দরে বলা হবে আপনি আমাদের নেতৃত্ব নিতেই হবে। তিনি নেতৃত্ব নিতে চাইবেন না। আর আজকে নেত্রী লইয়া হারাহারি, সভাপতিত্ব লইয়া হারাহারি। এই হাদিসটা পড়ে দেখেন, ইমাম মাহদি আলাইহিস সালাম নেতৃত্ব বিমুখ এক মহান নেতা। শেষ পর্যন্ত মুসলিম বিশ্বের নেতারা জোর করেই উনাকে বিশ্বের নেতৃত্ব দেওয়া হবে, আর শেষ পর্যন্ত তিনি মুসলিম বিশ্বের দায়িত্ব গ্রহণ করবেন। সিল্লে বলেন সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে আরো কিছু কথা আপনাদের শোনা দরকার। সেটা হইল, সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবীজি বলেছেন কুরাইশ বংশের কিছু লোক ইমাম মাহদির উপর আক্রমণ করার জন্য মক্কার দিকে যখন তারা ধেয়ে আসবে, এই ইমাম মাহদিকে হত্যা করার জন্য, তখন বাইদা একটা জায়গা আছে জুল হুলাইফার নিকটবর্তী, মদিনা থেকে মক্কা আসতে জায়গাটা পাওয়া যায়। এই জায়গায় আসা মাত্রই, যেহেতু উনারে আল্লাহ একটা রাত্রে যজ্ঞ করে তুলবেন, প্রথম থেকে আমরার মতোই কেউ উনারে চিনবে না। উনি ইমাম মাহদি, পূর্ব থেকে ফাগরিওয়ালা, জুব্বাওয়ালা আর আন্দোলন নেতা। বিষয়টা এমন না, একটা রাত্রে যেহেতু আল্লাহ তারা যজ্ঞ করে তুলবেন, আর পরের দিনে উনি আন্তা খালিফাতুল্লাহ শুনবেন, উনি মাহদি হইয়া যাইবেন, এই জন্য কেউ তো জানবে না। উনাকে হত্যা করার জন্য যারা মদিনা বা অন্য এরিয়া থেকে এদিকে আসবে, বাইদা এই জায়গায় আসা মাত্রই আমার দিকে চাওয়া লাগবে। চৈত্র মাসে জমিন ফাটেনি। যারা কৃষক শ্রেণীর লোক আছি আমরা, বা এই লাইনে আমাদের কিছু আইডিয়া আছে, আমরা কিছু হইলেও বুঝি যে জমিনটা ফেটে যায় খরায়, রুদ্রের তাপে।
তো অনেক সময় আমাদের ছোট পা ঢুকে যায়, এতটা বড় ফাটল সৃষ্টি হয়। কিন্তু আল্লাহর দুশ্মন ইমাম মাহদী আলাইহিস সালামের দুশ্মনদেরকে আমার আল্লাহ সেখানেই দছিয়ে দিবেন। মাটি এমন ভাবে ফাটল দিবেন, বাইদা নামক জায়গায় মাটি দুই দিকে সরে যাবে, আর মাঝখানের বাহিনী যারা, সামনে থাকবে এক দল, পিছনে থাকবে এক দল, মাঝখানের দল ডুবে যাবে, তলিয়ে যাবে, দশে যাবে। আর সামনের বাহিনী যারা, এরা ছিললে ও পিছের বাহিনী রে সইরা আমরা লগের যারা এখানে ডুবে গেছে, দশে গেছে, কিন্তু ওই কথা বলতে বলতে তারাও দশে যাবে। ওই কথা বলতে বলতে পিছনের বাহিনী যারা আল্লাহ দুশ্মন, ইমাম মাহদীর দুশ্মন, তারাও দশে যাবে, ওরা মারা যাবে। একটা লোক শুধু বাকি থাকবে, বেঁচে থাকবে। এই সংবাদটা পৃথিবীর মানুষ জানার জন্যে উনি তখন ছিললে বলবে, আমরা মাহদীকে হত্যা করার জন্য যারা আসছিলাম সবাই রে আল্লাহ ডুবিয়ে মেরেছে, দশে মারিয়েছে, আল্লাহ তলিয়ে মারিয়েছে, মাটির ভিতরে ঢুকে আল্লাহ তাদেরকে নিশ্চিহ্ন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির পাশে শুয়ে আছি, এমন সময় দেখি আমার নবীর হাত পা এমন ভাবে নড়তেছে। ভালো করে শুনেন, কোনদিন আমার নবীরে এমনটা আমি দেখি নাই গো। নবীজির ঘুম ভাঙার পরে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কোনদিন ঘুমন্ত অবস্থায় আপনার হাত পা আমি এইভাবে নাড়তে দেখি নাই। আমার নবী, বিশ্ব নবী আয়েশাকে বললেন, আয়েশা রে, অতি আশ্চর্যের নিউজ, আমার ইমাম মাহদীরে ধ্বংস করার জন্য একদল লোক আসতেছিল বাইদা নামক জায়গায়, আমার আল্লাহ তাদেরকে দছিয়ে মেরেছেন। সুবহানাল্লাহ। তো ইমাম মাহদী মদিনা ছাইরা তিনি আসবেন মক্কায়। সাধারণ মানুষের মতো জেলা মানুষের তাওয়াফ করে, তিনিও তাওয়াফ করবেন। নবীজি বলেন, কিছু সিমটম বলে দেই। নবীজি বলছেন, ইমাম মাহদী যিনি হবেন, ইমাম কেন বলা হয়, মাহদী কেন বলা হয়, এটার ব্যাখ্যা একটু পরে দিচ্ছি। ওনার কপালটা হবে প্রশস্ত, খুব প্রশস্ত কপাল হবে, নাকটা হবে টান টান। মানুষ তো সুন্দর অবশ্যই, অনেকে বলেন নবীজির মতো, এই কথা বলবেন না কোনোদিন। নবীজি শুধু নবীজির মতো, পৃথিবীর কেউ নবীর মতো নাই। কথা বলে না কেন, ঠিক কিনা? তবে আখলাক গুলো যেহেতু আল্লাহ অলৌকিক ভাবে একটা রাতে তারে মাহদী বানিয়ে দিবেন, এই জন্য আখলাক হবে নবীওয়ালা আখলাক। তিনি যারা উমরায় গেছেন, যারা হজ করেছেন, আপনারা নজরেই পড়বে এই যে হাজরে আসওয়াদ পাথর থেকে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্নটা যেখানে আছে, কেলাই যে মাঝে মাঝে আমরা ছবি দেখি, ক্যালেন্ডারের মতো দেয়ালে যে লাগিয়ে রাখে, এটার মাঝে দেখা যায় ওই দিকে যদি দরজাটা হয়, এর কর্নারেই তো হলো হজরে আসওয়াদ, আর এই দিকে দেখা যায় মাকামু ইব্রাহিম। এই মাকামু ইব্রাহিমের কথাটা আমার আল্লাহ কিন্তু সরাসরি কোরআনে উল্লেখ করেছেন, ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। আমার আল্লাহ এই আয়াতে বলছেন মাকামু ইব্রাহিম। আচ্ছা, উমরায় যারা গেছেন, হজে যারা গেছেন, এইভাবে কাঁচ দিয়ে বেষ্টন করা ছোট্ট একটা মিনারের মতো, এর ভিতরে মাকামু ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপর দাঁড়িয়ে আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন, আশা তো আমি করি যে আপনারা দেখেছেন। আলহামদুলিল্লাহ, আমিও দেখেছি। আমি এতটা দেখেছি যেহেতু কৌতূহল মনের মাঝে বেশি। ইসলামের ইতিহাস তো জ্বলন্ত ইতিহাস। আল্লাহর ঘরের দিকে চাইলে ইতিহাসের অভাব নাই, দরজার দিকে চাইলে একটা ইতিহাস, হজরে আসওয়াদের দিকে চাইলে একটা ইতিহাস, মাকামে ইব্রাহিমের দিকে চাইলে ইতিহাস, স্বয়ং আল্লাহর ঘরের দিকে চাইলে ইতিহাস, উপরের দিকে চাইলে ইতিহাস। কথা বলেন ঠিক কি না? তো কি দেখলাম, আল্লাহু আকবার, কয়েকটা হাজার বছর গুজরে গেল, তাও আবার পাথর। দেখবেন মাত্র প্লাস্টার, মাত্র ফিনিশিং দিছে ফ্লোর,
মাত্র ফিনিশিং দিছে, তোমার টাইলস না পিস, ওই সময় যদি কেউ পায়ে হেঁটে যায় পায়ের দাগ পড়েনি? ইয়াল্লা কথা বলেন না আপনারা, পড়েনি দাগ? দাগটা পড়ে এটা তো কাঁচা, এই জন্য না দাগ পড়ছে। কিন্তু এই যে ঈদগার মাঝে আপনি একটা যাবেন, দাগ পড়বে না, পড়বে না। কিন্তু ইব্রাহিম নবী এমন একটা পাথরে দাঁড়িয়ে আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন, ইব্রাহিমের পায়ের চিহ্নটা আজ পর্যন্ত আল্লাহ স্মৃতি হিসাবে বিদ্যমান রেখেছেন। আমি গুনাহগার তো দেখেছি, ইব্রাহিম নবীর আঙ্গুল যে নিচ যে বলের মতো, আঙ্গুলের নিচটা কিন্তু একটু গুল থাকে, পরিষ্কার দেখা যায়, নিচটা গুল হয়ে চিহ্ন পরিষ্কার দেখা যায়। অথচ কয়েক হাজার বছর গুজরিয়া গেল, তাও নরম জায়গা না, পাথরের উপরে। এই পাথরটা হলো জান্নাতি। ইব্রাহিম নবীর আল্লাহ দান করেছিলেন কেন? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করেন দেয়াল উঁচু করার জন্য। আমরা বাঁশ বান্দি আর বান্দি মাসা বান্দি। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, না না না, আমার মাসা বানতে হয় না। আল্লাহ আমার জান্নাত থেকে একটা স্কয়ার পাথর দান করলেন, যে পাথরের নাম কোরআনে আমার আল্লাহ বলেছেন মাকাম ইব্রাহিম। ওই পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর ঘরের দেয়াল উপরে উঠাই। ও দুনিয়ার মুসলমানেরা, লিফটে উঠলেও বরাবর উঠলে আপনার উঠায় নিয়ে যায় না। তিনতলায় যেতে হলে তিনের মাঝে টিপ দেওয়া লাগে, তবে আপনার তিনতলায় নিয়ে যায়। সাততলায় যেতে হলে সাতের মাঝে টিপ দেওয়া লাগে। ইব্রাহিম বলে, না না না, আমার কোনো টিপ দেওয়ার প্রয়োজন হয় না, আমার উপরে ওঠা প্রয়োজন হলে উপরে উঠায়া নেয়, আবার নিচে নামার প্রয়োজন হলে আমারে নিচে নামাইয়া দেয়। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, এতগুলি লোক কি কথাটা শুনলাম। এমন কোন বিজ্ঞান আবিষ্কার হয়েছে যে কোনো কিছু টিপটুপ না দিলেও আপনারা লইয়া যাইব? মোটেও না। একবার যাই আছে পৃথিবীতে আবিষ্কার, মোটামুটি হাতেরও কিছু কাজ ইশারা মুশারা লাগে, টাচ লাগে। কিন্তু ইব্রাহিম বলে টাচ তো না, বলাও লাগে না, আমার উপরে নিচে নামা, পাথর ওঠো, আমার উপরে উঠায় নিচে নামায়। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এখন শুনেন, এই হজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম, হজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম দূরত্ব আর কতটুকু হবে? আমার জরিফটা যদি ভুল না হয়, বড় জোর বেশির চেয়ে বেশি 10 ফুট। একটু নড়াচড় দেন আপনারা। হজরে আসওয়াদ থেকে মাকাম ইব্রাহিমের দূরত্ব 10 ফুট কম বেশ। আমি তো আর মাপছি না, আমার একটা ধারণা। ওই দুইটা জায়গার স্মৃতিস্বরূপ যে দুইটা জায়গা, স্মৃতি হাজরে আসওয়াদ আর মাকামে ইব্রাহিম, ওই দুই জায়গার মাঝখানে তাওয়াফরত থাকবেন মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ। এমন সময় জনগণ দেখে বলবে, আনতা খলিফাতুল্লাহ, আনতা ইমাম মাহদি। জোরে জোরে সুবহানাল্লাহ। সবই আশ্চর্য বিষয়, এগুলো স্বাভাবিক কিছু না। ভালো করে বুঝেন, হঠাৎ করে মাহাদি হবেন, যেহেতু রাসূল বলছেন, কি বলছেন? ইসলিহুল্লাহু ফি লাইলা, একটা রাতে আল্লাহ তাকে পূর্ণ যোগ্যতা কামালতি দান করে বিশুদ্ধ বানিয়ে মুসলিম মিল্লাতের নেতা বানাইবেন একটা রাতে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আলেম হইতে অনেকদিন লাগে, নেতা হইতে অনেকদিন লাগে, কিন্তু ইমাম মাহদির সময় লাগবে না। জুড়ে বলেন তো, বানাবেন কে? সুন্দর করে বলেন, বানাবেন কে? ইমাম মাহদির জনগণ বলবে, আপনি মাহদি, তিনি মাহদি, তার নাম তো মুহাম্মদ। তিনি জনগণ বলবে, আনতা খলিফাতুল্লাহ, আপনি ওই আমাদের মুসলিম জাতির নেতা হওয়ার কথা, আপনি ইমাম মাহদি। তখন তিনি লোকদের দিকে সরে যাওয়ার চেষ্টা করবেন, জনগণ ওনার পিছু নিবে। একটা পর্যায়ে ওনাকে ধরে বলবে, আপনি যতই দায়িত্ব নেন না কেন, মাঝে মধ্যে দেখবেন আমরা একটা মসজিদ কমিটি করলে আমরা ইচ্ছা হইলে একজন সভাপতি বানাইতাম চাই, উনি আল্লাহর রাস্তায় মাফ চাই। ইয়া আল্লাহ, কত বলেন না। আর কেউ আছে সভাপতি বার লাগি বকশিসও দেয়, কথা বলেন না। কেউ সভাপতি বার লাগি কিছু মাল ভানিও দেয়, আর কেউ জোরাতে মাফ চাই। আমি যে পারলে আমি সাহায্য করবো না, আল্লাহ আমার যতটা তৌফিক দেয়, তবুও আপনারা আমার এই দায়িত্বটা দিয়েন না। ইমাম মাহদিও এইভাবে দায়িত্ব নিতে চাইবেন না। মুসলিম বিশ্ব একসাথে ওনাকে বলবে, যারা ওই সময়ে আল্লাহর ঘর কেন্দ্রিক মুসলমান থাকবে, ওরা তখন ওনাকে দায়িত্ব অর্পণ করবে, তিনি হয়ে উঠবেন ইমাম মাহদি, মুসলিম বিশ্বের নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার ছেলে বর্তমান বাদশাহ সৌদি আরবের নাম সালমান, উনার আরো 2 ভাই। তো হেরার সাথে উনার দ্বন্দ্ব, এটা বলে ইমাম মাহদি বার আলামত। আচ্ছা দেখেন, নবী যে হাদিসে বলছেন কি, একটা আংশিক মিল হইলেই যে আপনি দৃঢ় চিত্তে বলবেন,
বিষয়টা এমন না। নবীদের একখানা হাদিস আছে, আশুরার দিন কিয়ামত হবে, বার হবে জুমুয়া। এখন মুহররমের 10 তারিখ শুক্রবার, ওই লিখিতে কিয়ামত ইজব নাকি দা, যেই দিন কিয়ামত হবে ওই দিন হবে এটা। অনুরূপ ভাবে যেই দিন ইমাম মাহদী আসবেন ওই দিন যে খলিফা থাকবে ওই খলিফা মারা যাবে, তার 3 ছেলেরা যুদ্ধ করবে। তাই বলে আব্দুল আজিজ মারা গেল, আর তার সালমান আরো 2 ভাই, তারা 3 ভাই মিললে মারামারি করে। আপনারা কইছে কেন এত বুজদারি করেন? মুসলমানদের ঈমান ইসলাম নষ্ট করেন, বিভ্রান্ত করেন। এতে লাভ কি আর লস কি জানেন? অনেক মুসলমানে হয় এত বড় স্কলার, তাই কইলা 18 সালে 20 সালে 23 সালে ইমাম মাহদী আইলা না, তাইলে এটা সত্য নাই। এটা হলো তাদের মতলব। তোমরা যতই মতলববাজ হও না কেন, এই দেশের হক্কানি উলামা ইকরাম থাকতে এমন বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে মুসলমানদের ঈমান নষ্ট করতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? ইমাম মাহদী আলাইহিস সালাম মুসলিম বিশ্বের নেতা হবেন। ইমাম কেন বলা হবে? মাহদীর ব্যাখ্যাটা তো আগে দিলাম, উনি সঠিক পথ প্রাপ্ত, এই জন্য উনাকে মাহদী বলা হয়। নবীজিও বলছেন আল মাহদী, হাদিসে রয়েছে আল মাহদী, কিন্তু ইমাম তো নবীজি বলেন নাই, আমরা উনাকে ইমাম বলি। এর একটা কারণ আছে, তিনি ইমামতে সুগরার অধিকারী হবেন। ইমামত 2 প্রকারের, একটা হইলো ইমামতে সুগরা, একটা হইলো ইমামতে কুবরা। ইমামতে সুগরা আমরা যারা মসজিদের ইমাম, আমাদেরকে বলা হয় ছোট ইমাম। আর বড় ইমাম হলেন রাষ্ট্রের প্রধান যিনি হন, তিনি বড় ইমাম। ইমাম মাহদীকে ইমাম মাহদী এই জন্য বলা হয় যে মুহূর্তে জনগণ চিনে ফেলবে তিনি ওই ইমাম মাহদী। তখন থেকে তিনি, আল্লাহ যেহেতু একটা রাতেই তাকে এত বড় বুজুর্গ মহান নেতা বানিয়ে দিবেন, এই জন্য তিনি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করবেন। এই জন্য উনাকে বলা হয় ইমাম মাহদী। আমাদের সমাজে অনেক প্রকারের ইমাম রয়েছেন। আমরা যারা নামাজ পড়াই আমরাও ইমাম। ঈদের নামাজ যিনি পড়ান জাতীয় ঈদগাহ ময়দানে, তিনিও ইমাম। আরো শুনবেন মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, এরা কোনো মসজিদের ইমাম না, ওরা হইলেন মাযহাবের ইমাম। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, এরাও কোনো মাযহাবের ইমাম না, ওরা আবার মসজিদের ইমাম না, তারা হইলেন হাদিসের ইমাম। কথা ঠিক কিনা? আর ইমাম হাসান, ইমাম হুসাইন, তারা হইলেন নবীজির উম্মতের ইমাম। সুবহানাল্লাহ বলেন না? আর ইমাম মাহদী হইবেন গোটা মুসলিম বিশ্বের ইমাম। জোরে বলেন মারহাবা। তো ওই সময়ে তিনি ইমামতি করবেন 5 ওয়াক্ত নামাজের। 5 ওয়াক্ত নামাজের ইমামতি করাকালীন সময় একটা ঘটনা ঘটবে। ওই ঘটনার সাথে আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি ওই আয়াতের একটা মিল আছে। কারণ যেহেতু ইমাম মাহদীর কথা কোরআনে নাই, এই জন্য আমি খুঁজতে খুঁজতে আমার মাথায় এলো অন্তত বরকতের জন্য হলেও ওই আয়াতটা একটু তিলাওয়াত করি। আর শেষের দিকে একটু মিল তো আছে। ওই কি মিল? ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাই, হে ঈসা আমি তোমার বয়স পূর্ণ করব, আর তোমাকে আমি আল্লাহ উঠায়া নিয়ে আসবো। কিসের পূর্ণতা, কিসের উঠানো? আমার আল্লাহ বলছেন ঈসা তোমার বয়স আমি আল্লাহ পূর্ণ করব। পূর্ণ করার বয়সটা ভালো করে সমঝিয়া নেন। মানুষের বয়সের পূর্ণতা হলো 40 বছর। এই জন্য আমার আল্লাহ 40-এর আগে গো কাউকে নবুয়ত দান করেন নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের পিয়ারা নবী বিশ্ব নবীর কত বয়সে কোরআনের আয়াত নাযিল হলো, নবুয়ত লাভ করলেন? আওয়াজ দেয়া বলেন নবীজির বয়স তখন কত ছিল? 40 বছর বয়সে আমার আল্লাহ নবীজিরে নবুয়ত দান করেছেন। এখন ঈসা নবী 40 বছর বয়স না পাইলে তো বয়স পূর্ণতার ওয়াদা আল্লাহর এটা তো হয় না। এটা একটু কঠিন কথা আছে, একটু খেয়াল করে শুনলে কঠিন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলে কাফের বেদিনরা ঈসা নবীর ঘর ঘেরাও করলো আর বলল ঈসারে আমরা হত্যা করব। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? আমরা নবীজির গড়টাও যেভাবে ঘেরাও করেছে, ঈসা নবীর গড়টাও ঘেরাও করেছে। আমাদের নবীজিরে আল্লাহ তোদের চোখের সামনে নিয়ে আসলেন, আর ঈসা নবীর আল্লাহ দ্বিতীয় আসমানে উঠায় নিলেন। সুবহানাল্লাহ আসেনি? কিভাবে নিলেন এই প্রসঙ্গে তাফসিরে কিছু কথা আছে। ঈসা আলাইহিস সালামের ঘরে
যখন কাফেররা ঘেরাও দিল, আমার দিকে একটু চাইয়েন, কারো কাছে এই কথাটা নতুন লাগতে পারে। তো যেই লোকটা সর্বপ্রথম ঘরের ভিতরে ঢুকলো, আল্লাহ তাকে বেয়াদব সাব্যস্ত করলেন। এতগুলো লোক ঘর ঘেরাও করছে, আচ্ছা মেনে নিলাম তোর এত বড় সাহস, এত বড় স্পর্ধা, আমার নবীর ঘরে ঢুকে গেলে, তাইলে আগেই তোরে সাইজ করা দরকার। কথা বলেন না আপনারা? গড় ঢুকে গেলে, আচ্ছা অনেক সময় প্রভাবশালীরা ছোট দুর্বলদের বাড়ি পর্যন্ত অ্যাটাক করে, আচ্ছা উঠান পর্যন্ত গেছো গিয়ে মানিলাম, গড় ঢুকে গেলে গিয়ে 8 দুনিয়া তাহার দরকার নাই। কথা বলে না কেন? তখন মানুষটা জীবন মায়া চাইরা দেখো, আর আমার রইল কি, আমার গড় ঢুকে গেলে যখন তুই বাড়ি পর্যন্ত আসছিস মেনে নিলাম, গড় ঢুকে গেছস, আর আমি ই গড়ের ভাত খাইতাম চাই না, দরকার দলে জেল, তবে তোর খল্লা না উড়াই নিস্তার নাই। তো আমার আল্লাহ বলেন, আমার নবীর ঘরে ঢুকে গেলে তোর কি সার মনে করস, তো তোর একটু স্টাইল হইরে ফিডাই। আল্লাহ স্টাইল হইরা ফিডাইবেন তারে কেমনে, একটু লক্ষ্য করেন না। আমার আল্লাহ ঈসা নবীরে দ্বিতীয় আসমানে উঠাইয়া নিলেন, সুবহানাল্লাহ বলেন। এখন যে আগে ঢুকছে এর চেহারাটারে আমার আল্লাহ ঈসা নবীর চেহারা বানাইয়া দিয়েছেন। কিতা বুঝুন, এখন বক্সিং কুনানো করবো, ইয়া আল্লাহ, ওখানে বুঝলা না আপনারা? ঈসা নবী রইছো না দ্বিতীয় আসমানে? আরে কথা বলা লাগবে তো, ঈসা নবী ঘরে না দ্বিতীয় আসমানে? দ্বিতীয় আসমানে। আর আগে যেটা আইছে শয়তান পাবিষ্ট, ইডার চেহারা আল্লাহ বানাইছে খার চেহারা, না বললে হয় না, জুড়ে বলে খার চেহারা। ঈসা আলাইহিস সালামের চেহারা, এখন তার চেহারাও গেছে ঈসা নবীর চেহারা, পিছনে যারা ঢুকছে এখন তো এরই ঈসা মনে করবো। কথা বুঝেন না? এরপর একটা বাইশ দিয়ে শুরু হইলো, ইন্না লিল্লাহ। এ বক্সিং খাইয়া বাইসে হয় বাইরে ভাই, আমি তোমরার ভাই, হেরা হয় বাই হইল রে হাই নাই। এমন বাইশ দেওয়া দিলেন, মারতে 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 তারে দুনিয়া থেকে বিদায় করেই দিলেন। তারা কিন্তু লোকটাকে ঈসা মনে করেই মারলো। আমি জিজ্ঞেস করি, তারা কি আসলে ঈসা মেরেছে? আসতে বলেন, কেন জুড়ে বলেন। ঈসা নবীর হত্যা করতে পারে নাই, এটা তাদের দাদা, এটা দম্রজাল, এটা সন্দেহ, এটা সংশয়। কুরআনে আমার আল্লাহ বলছেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আমার আল্লাহ বলেন, ঈসারে তারা হত্যা করতে পারে নাই, ঈসা নবীরে তারা ফাঁসিও দিতে পারে নাই, এটা তাদের সন্দেহ, এটা তাদের সংশয়। ওমা কাতালুহু ইয়াকিনা, দৃঢ় নিশ্চিত কথা হলো, আমার আল্লাহ বলেন ঈসারে তারা হত্যা করতে পারে নাই। আমার আল্লাহ ঈসা নবীরে এই রুম থেকে যখন দ্বিতীয় আসমানে উঠাইয়া নেন, ওই সময় ঈসা নবীর বয়স ছিল 33 বছর। কথা বলবেন, কয় বছর? 33 বছর। আমার আল্লাহর ওয়াদা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমার আল্লাহর কথার হেরফের হয় না, আমার আল্লাহর কথার পরিবর্তন হয় না, আমার আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ হয় না। সুতরাং আমার আল্লাহ কোরআনে ওয়াদা করলেন, ইন্নী মুতাওফিকা, হে নবী ঈসা, আমি আল্লাহ তোমার বয়স পূর্ণ করব। পূর্ণ করার মানে হইল অন্তত মিনিমাম 40 বছর তোমাকে পূর্ণ করে দিব। 33 বছর বয়সে আমার আল্লাহ ঈসা নবীরে উঠাইয়া নিলেন দ্বিতীয় আসমানে। তাইলে আমার আল্লাহর কথা তো পূর্ণ হলো না, 40 তো পূর্ণ হলো না। এই 40 পুরাবার জন্য গো আমার আল্লাহ ঈসা নবীরে আবারও কিয়ামতের আগে দুনিয়ায় পাঠাইয়া দিবে। আরো 7 বছর বাঁচবেন, 33 আর 7 কত? জোরে বলেন। আল্লাহর ওয়াদা, 33 বছর বয়সে ঈসা নবীরে নিলেন আল্লাহ উঠাইয়া, আর কিয়ামতের আগে দিবেন পাঠাইয়া। আরো 7 বছর জীবন যাপন করবেন। তাহলে জীবন যাপন না, মিস্টার দাজ্জালও তিনি ধরবেন, ইয়াজুজ মাজুজরে ধ্বংস করবেন। তো এখানে একটা মিল আছে, এই জন্য এই আয়াতটা তিলাওয়াত করেছিলাম। মিলটা কিভাবে, একটু ধৈর্য ধরে খেয়াল করে শুনুন। ধৈর্যটা হইল, আজও ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে আছেন। নবীজি মিরাজে যাওয়ার বেলা বলছেন, আমি ঈসাকে দ্বিতীয় আসমানে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন না? তা আমি জিজ্ঞেস করি, ঈসা নবীরে আল্লাহ উঠাইবার মতো ক্ষমতা আছে তো? আল্লাহ, এখানে যদি আমরা বিশ্বাস করি না, তো নবীজির মেরাজ 7 আসমান অতিক্রম করে রাত্রের ভিতর আল্লাহ ফিরিয়ে দিলেন, এটা বিশ্বাস হবে কেমনে? অবশ্যই আমরা বিশ্বাস করি। ওয়ারাফিউকা ইলাই, কুরআনে আল্লাহ বলছেন, আমি ঈসাকে আমার নিকটে উঠাই আনলাম। জোরে বলেন মারহাবা। এখন কাফেররা কয়, আমরা যদি ঈসারে মাইরা থাকি, তে আমরা সেরা গালি গাই।
কথা বুঝেন না রে আল্লাহ, আমরা তো 15-20 জন আইলাম, অমুক 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 আমরা সব আসছি, সারা গালি হই রে। আর যদি এটা সারা গালি হয় তো ঈসা গেল কই? আল্লাহ কয় তোমরা সন্দেহ আছো, সন্দেহের মাঝে থাকো, আর আসল নিউজ হইল ঈসারে তোমরা হত্যা করতে পারো নাই, আমি আল্লাহ দ্বিতীয় আসমানে আমার হেফাজতে রেখেছি। কিয়ামতের আগে আল্লাহ ঈসা নবীরে পাঠাবেন। কিয়ামতের আগে যে পাঠাবেন, কিয়ামতের আগে যে পাঠাবেন, কবে পাঠাবেন? এই দিকে ইমাম মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশ করে গোটা বিশ্বে 7 বছর তিনি রাজত্ব করবেন। সুবহানাল্লাহ বলেন। ইয়ামলিকু সাবআ সিনিনা, নবীজি বলেন ইমাম মাহদী পৃথিবীতে 7 বছর রাজত্ব যে করবেন, আসবেন তো ওই সময় যে সময় গোটা দুনিয়ায় শুধু বিপর্যয় বিপর্যয়, বাইয়ে বাইয়ে হানাহানি, গোষ্ঠী গোষ্ঠী হানাহানি, রাষ্ট্রে রাষ্ট্রে হানাহানি, শুধু রক্তপাত আর রক্তপাত, বেইনসাফি আর বেইনসাফি, অন্যায় আর অন্যায়। ইমাম মাহদী আল্লাহর প্রদত্ত ক্ষমতার বলে অল্প সময়ের ভিতরেই 7টা বছরের জন্য তিনি নেতৃত্ব দিবেন। এই 7 বছর পৃথিবীতে এমন সুখ শান্তি, এমন ন্যায় প্রতিষ্ঠা হবে, জীবনেও কোনোদিন এত ন্যায় প্রতিষ্ঠা হয় নাই। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। এটা পুরাটা আল্লাহ পাকের কুদরত। নবীজি বলছেন ঈসাকে সাহায্য করবে যারা, খুরাসান প্রাচ্য থেকে দলে দলে লোক সাদা পতাকাবাহী ওরা আসবে, ইমাম মাহদীর পাশে এসে দাঁড়াবে। ওই দেখেন একটা কথা কইলি এখান থেকে বেশি বুঝদাররা, 2 লাইন যারা বেশি বুঝে, এখন দেখছে আফগান বিজয় গেছে কি আমেরিকার সাথে 20 বছর যুদ্ধ হইরা, এখন আমেরিকার বিরুদ্ধে তারা জয়লাভ করলাম, এখন আফগানের মুজাহিদদের মাথায় কালো ভাগরি আর তাদের পতাকা কালো, এরাও আইব ইমাম মাহদীর সাহায্য করবার লাগি, আর বেশি বাকি নাই। কথা বুঝেননি আপনারা? নবীজির হাদিসের অর্থ হইল যেই দিন ইমাম মাহদীকে খুরাসান থেকে, প্রাচ্য থেকে মর্দে মুজাহিদরা তার ডাকে সাড়া দিবে, নবীজি বলছেন মুসলমান সেই দিন যদি তোমরা বেঁচে থাকো, বরফের উপর হামাগুড়ি দিয়ে হলো ইমাম মাহদীর পাশে দাঁড়াইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক আছে, যারা আসবে খুরাসান থেকে, যারা আসবে প্রাচ্য থেকে, নবীজি বলছেন এদের পতাকা হবে কালো পতাকা। জোরে বলেন কি পতাকা? আরো জোরে বলেন কি পতাকা? আহারে সেই দিন আমরা বাংলাদেশের মানুষ যদি থাকি আর আমরা যদি যাই, আমরার হাতে কালো পতাকা থাকবে, যদিও লাল সবুজের বাংলাদেশের পতাকা হইল লাল সবুজের, একটা সেই দিনের বিষয় ভিন্ন। নবীজি বলছেন যারাই ইমাম মাহদীর পাশে দাঁড়াবে তাদের হাতের পতাকা থাকবে কালো পতাকা, কালো পতাকা বাহী ওরা ইমাম মাহদীর পাশে এসে দাঁড়াবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়াবেন। একদিন ফজরের নামাজ, কোন নামাজ? ফজরের নামাজ কোন মসজিদে সেটাও নবীজি বলছেন দামেস্কের মসজিদে। যেই মসজিদটা হলো সাদা মসজিদ, যে মসজিদের মিনার হলো সাদা মিনার, যেই মসজিদটা 1200 বছরের স্মৃতি বিজড়িত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেই মসজিদের বয়স 1200 বছর, 1200 বছরের স্মৃতি বিজড়িত মসজিদ, যেই মসজিদের নাম হলো দামেস্কের সাদা মসজিদ। মিনারটাও সাদা। 1500 বছর আগে গো আমার নবী, দয়াল নবী উম্মতদেরকে সব মেসেজ দেয়া গেছেন, ভালো করে শোনেন। মুয়াজ্জিন সাহেব আযান দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুসল্লিরা ঘুম থেকে উঠে উঠে ওযু করে করে মসজিদে এসে সুন্নত নামাজ পড়বে, কেউ বা ঘরে নামাজ পড়ে মসজিদে চলে আসবে। মুয়াজ্জিন সাহেব এবার তিনি বলবেন সোজা হয়ে যান, কাতার সোজা করুন, সামনের কাতার ফুরা করুন। আর যখন ইকামত দিবেন এমন সময় ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহরাবে ইমামতির জায়গায় দাঁড়িয়ে যাবেন। ঠিক সেই মুহূর্তে ফজরের নামাজ শুরু হবে। এমন সময় রে বন্ধু আমার আল্লাহ ঈসা নবীরে পাঠাইয়া দিবেন। ঈসা ইবনে মারিয়াম 2 জন ফেরেশতার ডানার উপর পা রেখে রেখে ইমাম মাহদী দামেস্কের মিনারে নেমে আসবেন। সুবহানাল্লাহ। কেমন লাগে? কেমন লাগে? আমার ওয়াজ ভালো লাগার কথা জিজ্ঞেস করছি না?
আমি জিজ্ঞেস করছি কথাগুলো, ইমাম মাহদি ফজরের সময় আসবেন ফেরেশতার ডানার উপর ভর দিয়ে, কেমন লাগে কথাটা? জোরে বলেন সুবহানাল্লাহ। আসার পরেই আওয়াজ হবে ইন্নী ঈসা ইবনে মারইয়াম, আমি মারিয়ামের ছেলে ঈসা। এই কথাটা মসজিদে যখন চলে আসবে, ইমাম মাহদি সাথে সাথে মুসল্লিদেরকে নিয়ে রিসিভ করবেন। ইমাম মাহদি তো অলরেডি ইমামতির জায়গায় দাঁড়িয়েছিলেন। তখন বলবেন সল্লি লানা ফায়াকুল তাআল, ঈসা বলবেন তাআল, স্বাগতম, ওয়েলকাম, আপনি আসেন, সল্লি লানা, আপনি নামাজটা পড়ান আমাদের জন্য, ভালো করে শুনেন। এই মুহূর্তে যেই কথাটা বলবো যুবক বন্ধুরা রে, একটু ভালো করে শুনেন। ওদের সবগুলো কথা সমান গুরুত্বের হয় না। এই মুহূর্তে যেই কথাটা বলবো, ইমাম মাহদি ঈসা ইবনে মরিয়মকে পাইয়া তিনি বলবেন সল্লি লানা, আপনি আমাদের নামাজের ইমামতিটা করেন। ইমাম মাহদি ফায়াকুলুল্লাহ, না না না, আমি ইমামতি করব না। ইন্না বাদাকুম আলা বাদিন উমারা, আমার নবী বলেছেন ওই সময় ইমাম মাহদি আলাইহিস সালামের কথার উত্তরে ঈসা নবী বলবেন না না না, আমি ইমামতি করব না। মহান আল্লাহ নিশ্চয় তোমাদের একজনের উপর আরেকজনকে নেতৃত্ব দান করেছেন। তাকরিমাতুল্লাহি হাদিহিল উম্মাহ, আমার নবী বলেন, ঈসা তখন বলবেন এটা হলো বিশ্ব নবীর এই উম্মতের প্রতি আল্লাহ পাকের সম্মান। আহারে আমি বুঝাইতে পারছি না, আমি শিওর আমি বুঝাইতে পারছি না। শুনেন, ইমাম মাহদি বলবেন হুজুর আপনি নামাজটা পড়ান। কোথায়? বিশ্বনবীর বংশের একটা সন্তান উম্মত, আর তিনি হইলেন ঈসা ইবনে মারইয়াম, মরিয়মের ছেলে ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী বলবেন হুজুর নামাজটা আপনি পড়ান। তিনি বলে আমি পড়াবো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের একজনের উপর আরেকজনের নেতৃত্ব কর্তৃত্ব আমার আল্লাহ তোমাদের একজনের উপর আরেকজনের দান করেছেন, আর এটা হইল এই উম্মতের আল্লাহ প্রদত্ত সম্মান। কি বুঝলেন? যে এটা আল্লাহ প্রদত্ত এই উম্মতের সম্মান, তার মানে হইল তোমরা উম্মত হইও ইমাম, আমি নবী হইয়া তোমরার পিছনের মুক্তাদি। ওহন বুঝছন্নি? জোরে হোক সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ, আর একটু বলিষ্ঠ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কি বলছেন? তাকরিমাতুল্লাহি হাযিহিল উম্মাহ, এই উম্মতের জন্য আল্লাহ প্রদত্ত সম্মান যে একজন নবী থাকবে পিছনে, বিশ্ব নবীর উম্মত ইমাম হয়ে থাকবে সামনে। সুবহানাল্লাহ, কত বড় মর্যাদা আল্লাহ আমাদের দান করেছেন। কইতে আপনারা মেহমান কই আমি না আরেকখানে যাইব, তাড়াতাড়ি আসে। এখন বাকি কথাগুলো বলি, বাকি কথাগুলো শুনেন। এবার ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদির পিছনে নামাজের পর ইমাম মাহদি আর ঈসা আলাইহিস সালাম দুইজনের কুশল বিনিময় হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এই আয়াতটা পড়লাম, ওয়ারাফিউকা ইলাই, ঈসারে নিলেন। আর আমাদের নবীজি বলেন ফায়ানসিলু ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম একদিন অবতরণ করবেন। এমন সময় ইমাম মাহদি বলবেন সল্লি লানা, আপনি আমাদের জন্য ইমামতি করেন। বাকি কথাগুলো শুনেন। দুইজন কুশল বিনিময়ের পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা মুসলিম ওয়ার্ল্ডের নেতৃত্ব দিবেন। এরপর থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামই ইমামতি করবেন। এমন সময় আমার ভাই বন্ধুরা দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জালকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরবেন, তারে হত্যা করবেন। এরপরই ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে। ইয়াজুজ মাজুজের সংখ্যা নবীজি বলছেন পৃথিবীর মানুষের সংখ্যায় 10 গুণ বেশি হবে। একটা সাগরের দিক থেকে তারা চলে আসলে সাগরের পানি হাতে হাতে নিয়ে পান করে তারা সাগরের পানি নাই করে দিবে। তারা সংখ্যায় এত বড়। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, মুসলিম মিল্লাত আল্লাহর কাছে দোয়া করবেন, সাথে সাথে আমার আল্লাহ এদেরকে ধ্বংস করবেন। এরপরে আমার আল্লাহ বৃষ্টি দিয়ে এদের লাশকে সাগরে ভাসায় দিবেন, গোটা বিশ্বকে ওয়াশ করে দিবেন। ঈসা
আলাইহিস সালাম ইন্তেকাল করবেন, আমাদের নবীজির রওজা পাকের পাশে একটা জায়গা শূন্য রয়েছে, সেখানে ঈসা আলাইহিস সালামের দাফন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার অত্যন্ত প্রিয় মানুষ, অত্যন্ত মহব্বতের ভাই, তিনি আপনাদেরও মহব্বতের, বেশ কয়েক বছর ধরে আপনাদের এখানে কোরআনের খেদমত করে যাচ্ছেন। মুফাসসিরে কোরআন মাওলানা মুফতি রাফি বিন মুনি সাহেব দামাত বারাকাতুল আলিয়া, তিনি এসে গেছেন। চমৎকার কথা বলেন, একটি কথার জন্য বেশি শুনেন, সেই জন্য বাইরের কাছে আবদার রেখে সকলের কাছে দোয়া আছে। আজকের মতো কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।